রংপুরের তিস্তা পারের মানুষদের দারুণ সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন, এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। এই শিরোনামে একটি নিউজ কার্ড প্রকাশ করেছে নিউজ 24। যথারীতি আপনারা আমার পাশে নিউজ 24-এর নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে আজকে সংসদে যে আত্মবিশ্বাসী দেখেছি, এই আত্মবিশ্বাসটা আসলো কিভাবে? সরকারের প্রায় 4 মাস হয়ে গেছে। এই 4 মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এবারই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দাঁড়িয়ে বলেছেন, এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। তাও সেটা কখন বলেছে জানেন? চায়না থেকে যখন সদ্য প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুরে এসেছেন তখন তিনি এই কথা বলেছেন। এর মানে কি? এর মানে হয়তো ভারতকে পাশ কাটিয়ে চীন এই তিস্তা মহাপরিকল্পনায় যুক্ত হতে যাচ্ছে, যেটা আমরা বাংলাদেশিরাও চাই, যেটা বাংলাদেশের যারা সুনাগরিক আছেন, দেশপ্রেমী নাগরিক আছেন, সবাই চায়। আসলে এই তিস্তা মহাপরিকল্পনায় চায়নাকেই কেন দরকার? চায়নাকে দরকার এই জন্যেই যে চায়না বাংলাদেশের স্বার্থ দেখেই তিস্তা মহাপরিকল্পনাটা বাস্তবায়ন করবে। এখানে যদি অন্য কোনো দেশ, পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী একটা দেশও এখানে ইন্টারেস্টেড, নিজেরা এখানে কাজ করতে চায়, অথচ তারাই তো আমাদের এখানে বর্ষাকালের পানি, বৃষ্টির জলের পানি সব কিছু ছেড়ে দিয়ে ভাই আমাদেরকে সারা বছর ডুবিয়ে রাখে। তো তাদের হাতে যদি শিয়ালের কাছে মুরগা, যদি আমি মানে শিয়ালের কাছে কি বলে, মুরগি বর্গা নাকি এরকম একটা কথা বলে, আমি যদি শিয়ালের কাছে মুরগি রাখতে দেই যে শিয়াল তুমি পাহারা দাও, সেই মুরগি কি আর ঠিক থাকবে? নিশ্চয়ই থাকবে না। তো আমাদের আশেপাশের কিছু দেশের অবস্থা হয়েছে এরকম। আমরা যদি তাদেরকে দিয়ে এটা বাস্তবায়ন করতে চাই, এটা আদতে বাস্তবায়ন হবে না। দিচ্ছে সে তারা তাদের স্বার্থটা দেখেই এখানে কিছু একটা কাজ করবে। সেই জায়গা থেকে চায়না যদি এখানে ইনভলভ হয়, এটা যেমন আমাদের টেকসই একটা উন্নয়ন হবে, পাশাপাশি আমাদের দেশের প্রয়োজনে এটা বিরাট একটা ভূমিকা রাখবে। দেখুন, এই তিস্তা পারের মানুষ যারা আছেন, এই তিস্তার কারণে ওখানকার নদী এমনভাবে শুকিয়ে যায় শুষ্ক মৌসুমে, সেখানকার মানুষ আসলে ভালোভাবে ফসল ফলাতে পারে না। এই পানির জন্য নানাভাবে তারা বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে তারা কষ্টে দিন যাপন করতেছেন। আমরা সরকার যায় সরকার আসে এরকম অবস্থা দেখি, সবাই প্রতিশ্রুতি দেয় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব, কিন্তু কেউ আর করেনি। তবে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে কনফিডেন্স নিয়ে, যে আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলেছেন, এই সরকার তিস্তা মহাপরিকল্পনা যে কোনো মূল্যে বাস্তবায়ন করবে, এরকম কথা বলতেও সত্যি আত্মবিশ্বাস লাগে। আর আমার কাছে মনে হয় এই আত্মবিশ্বাসটা প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি চীন থেকেই পেয়েছেন। চীনের বড় একটা আশ্বাস রয়েছে। এছাড়াও পানি সম্পদ মন্ত্রী জনাব অ্যানি সাহেব তিনিও বলেছেন যে কোনো মূল্যে সরকার এই তিস্তা পরিকল্পনা বা বাস্তবায়ন করবে। এটা তিস্তা পরিকল্পনা হোক বা তিস্তা মহাপরিকল্পনা হোক, যে কোনো নামেই হোক, সরকার এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করবে। এই অ্যানি সাহেব কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চায়না সফরেও ছিলেন। সুতরাং পানি সম্পদ মন্ত্রী বলতেছেন তিস্তা মহাপরিকল্পনা হবে, এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও বলতেছেন তিস্তা মহাপরিকল্পনা হবে, এবং সেটা যে কোনো মূল্যে। সো আমরা এবার বিশ্বাস রাখতে চাই, আমরা এবার আস্থা রাখতে চাই, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই, এবং সেটা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই হবে বলে বিশ্বাস রাখি। তিস্তা মহাপরিকল্পনা পদ্মা ব্যারেজের চাইতে আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজন বলে অন্তত আমার মনে হয়। এছাড়া সরকারের অনেক কর্তা ব্যক্তি আছেন, অনেক বড় বড় মাথাওয়ালা মানুষ আছেন, তারাও নিশ্চয়ই ভেবেচিন্তে দেখবেন আসলে কোনটা আমাদের জন্য বেশি প্রয়োজন। আমলারা যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আরেকটু দেশপ্রেমী হন, দেশের মানুষের জন্য কাজ করেন। শুধু শুধু আমলাগিরি করবেন বছরের পর বছর ধরে, তা হবে না। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।